আচ্ছা, কালকে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট বলছে যে হিন্দুদের ট্রাস্টে যদি মুসলিমদের আপনার নিয়োগ করে সেটা কি আপনারা মানতে পারবেন? এই সুপ্রিম কোর্টে এই শুনানিতে যে রায়টা দিয়েছে এটা কতটা গ্রহণযোগ্য, বাস্তবতা কতটা তুলে ধরে? না, এটা বলেছে সুপ্রিম কোর্ট, খুব ভালো তো, অত্যন্ত আশার কথা বলেছে। সবটা তো যুক্তির আলোকে হওয়া উচিত। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকের আলোচনা শুরু করছি। আমি আমার মুসলমান ভাইদের বলি, ওয়াকফ সম্পত্তি সত্যি প্রচুর লোক দান করেছে। আমরা হাজি মোহাম্মদ মহসিন থেকে শুরু করে অজস্র মানুষের জানি কি অসাধারণ ত্যাগ তাদের, জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছে। তারা মানুষের কথা ভেবেছে, তারা দেখেছে মুসলিম জাহান যেন কষ্টে না থাকে। বিশেষ করে অন্তজ প্রান্তিক যাদের কেউ দেখার নেই, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের সামাজিক মান উন্নয়ন, তাদের ধর্মীয় শ্রীবৃদ্ধি, কত মহৎ ইচ্ছা ছিল তাদের, কোথায় তলিয়ে গেল না? আমরা এই জায়গাটা ভাবি, তলিয়ে গেল কেন? এটা পরিষ্কার করে বলছি। শুধু বিজেপির কথা কেন ভাববো? বিজেপি আমাদের বন্ধু তো কখনো বলছি না আমরা। কে বলেছে বিজেপি আমাদের বন্ধু? বিজেপি কেন মুসলমানদের বন্ধু ছিল? বিজেপি তো হিন্দুত্ববাদের বন্ধু। এটা কি বলতে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি কারণ? বিজেপি তো বুক খুলেই বলছে আমরা মুসলমানদের ভোট চাই না, আমরা মুসলমানদের ভোট চাই না। আমরা মনে বিজেপিকে বলি যে আপনারা কেন দাদা মুসলমানদের ভোট চান না বলুন? বলছে মুসলমানরা ভোট দেবে না কোনোভাবে। আমরা বলেছি মুসলমানরা ভোট দেবে না, আপনারা এমন কোনো পদক্ষেপ নিন, কর্মসূচি নিন যাতে মুসলমানরা আপনাদের উপর আস্থা রাখে। আমরা বলেছি, আমি বলেছি, আমি তো কাসেম সিদ্দিকী নই। কাসেম সিদ্দিকী কদিন আগে টিভি চ্যানেলে বলছিল ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি প্রধান রাজ্যে মুসলমানরা ডাঁটছে আছে। আমি মুসলমান সাহেব বন্ধুদের বলি, আমি মন থেকে বলছি, আমি কাজী মাসুম আক্তার অতি সাধারণ মানুষ একজন, আমাকে প্রত্যেকে ভালোবাসে। আমি হিন্দু সমাজের প্রতি অন্যায় হলে চিৎকার করে উঠি, এটা বলার জন্য যে মুসলমান সমাজের প্রতি অন্যায় হলে হিন্দু সমাজও চিৎকার করে উঠুক। অনেকে তো ওঠে না। বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পর বা নষ্ট বাবরি মসজিদ যখন ভাঙা হলো, রাম মন্দির বিতর্কিত ধাঁচা বলে রাম মন্দির তৈরি হলো, সবচেয়ে তীব্র প্রতিবাদ তো হিন্দু সমাজ থেকে ছিল, একটা অংশ থেকে হয়নি? আফলাজুলকে যখন মারা হয়েছিল হিন্দু সমাজ থেকে প্রতিবাদ হয়নি? এই গোরক্ষা নামে মুসলমানদেরকে যে মারা হয়েছে, মুসলমানরা তো প্রতিবাদ করেইছে, হিন্দু সমাজ থেকে প্রতিবাদ হয়নি? বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গরুর মাংস খায়নি? খেয়েছে। আমরা মুসলমানরা ঠিক তাই করবো। কোথাও যদি মনে হয় শামসেরগঞ্জে যেমন দুটো হিন্দুকে মেরে দিয়েছে, ধর্মের জন্যই তো মেরেছে, ওটা কি ঠিক? মুসলমান প্রতিবাদ করবে, মুসলমানরা আন্দোলন করবে, মুসলমানরা এগিয়ে যাবে। মুসলমানকে মারাটাও যেমন অপরাধ, অন্য ধর্মাবলম্বীদের মারাটাও তেমন সমান অপরাধ। ওয়াকফ লুট হয়ে গেছে। আমি মুসলমান ভাইদের বলি, আমি তাদেরকে বলছি যারা হই হই করছে বুঝতে পারছে না, ঠিক আছে, ওয়াকফটা লুট হয়ে গেছে। কবে লুট হয়েছে? ৭৭ বছর ধরে। বিজেপি তো এই কিছুদিন হলো ক্ষমতা এসছে, বিজেপিকে তো ছেড়ে দিই। বিজেপিকে মুসলমানদের বন্ধু ভাবার দরকার নেই তো, তারা দাবিও করছিলেন তো যে আমরা তোমাদের বন্ধু। কিন্তু কাসেম সিদ্দিকী দাবি করছে, যিনি মমতার সাথে গতকালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হচ্ছিল, সেই সভাতে ডান দিকে ছিলেন কাসেম সিদ্দিকী আর বাম দিকে ছিলেন তহা সিদ্দিকী। আমি এই জায়গাটা আসতে চাইছি, তারা কি মুসলমানদের প্রকৃত কল্যাণ চাইছে? কাসেম সিদ্দিকী বলছে যে উত্তরপ্রদেশের মুসলমানরা যোগীরাজের ডাঁটসে আছে, খুব ভালো আছে। আমি রেকর্ডিং দেখে দিতে পারি। গুজরাটে মুসলমানরা বিজেপি রাজত্বে ডাঁটসে বা আনন্দে আছে। আসামে বিজেপি রাজত্বে মুসলমানরা ডাঁটসে আছে। শামসেরগঞ্জে যেমন দুটো হিন্দুকে মেরে দিয়েছে, ধর্মের জন্যই তো মেরেছে, ওটা কি ঠিক? মুসলমান প্রতিবাদ করবে, মুসলমানরা আন্দোলন করবে, মুসলমানরা এগিয়ে যাবে। মুসলমানকে মারাটাও যেমন অপরাধ, অন্য ধর্মাবলম্বীদের মারাটাও তেমন সমান অপরাধ। ওয়াকফ লুট হয়ে গেছে। আমি মুসলমান ভাইদের বলি, আমি তাদেরকে বলছি যারা হই হই করছে বুঝতে পারছে না, ঠিক আছে, ওয়াকফটা লুট হয়ে গেছে। কবে লুট হয়েছে? ৭৭ বছর ধরে। বিজেপি তো এই কিছুদিন হলো ক্ষমতা এসছে, বিজেপিকে তো ছেড়ে দিই। বিজেপিকে মুসলমানদের বন্ধু ভাবার দরকার নেই তো,
তারা দাবিও করছিলেন তো যে আমরা তোমাদের বন্ধু। কিন্তু কাসেম সিদ্দিকী দাবি করছে, যিনি মমতার সাথে গতকালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হচ্ছিল, সেই সভাতে ডান দিকে ছিলেন কাসেম সিদ্দিকী আর বাম দিকে ছিলেন তহা সিদ্দিকী। আমি এই জায়গাটা আসতে চাইছি, তারা কি মুসলমানদের প্রকৃত কল্যাণ চাইছে? কাসেম সিদ্দিকী বলছে যে উত্তরপ্রদেশের মুসলমানরা যোগীরাজের ডাঁটসে আছে, খুব ভালো আছে, আমি রেকর্ডিং দেখিতে পারি। গুজরাটে মুসলমানরা বিজেপি রাজত্বের ডাঁটসে বা আনন্দে আছে। আসামে বিজেপি রাজত্বে মুসলমানরা ডাঁটসে আছে। ত্রিপুরাতে মুসলমানরা বিজেপি রাজত্বে ডাঁটসে আরামে আছে। ত্রিপুরা মানে ত্রিপুরা না, উচ্চারণ করতে পারবে না। কি বিপুল মুসলমান ভাইদের জ্ঞান! ত্রিপুরা। আর দিদি আমাদের ভয় দেখাতে পারবে না, এই বিজেপি এসে গেল বলে মুসলমানদের ভয় দেখিয়ে সব ভোট কে নিতে পারবে না। আচ্ছা, দিদি যদি মুসলমানদের সব ভোট কে না নিতে পারে, তাহলে নেবে এটাকে বিজেপি, মানে সিপিএম নেবে, কংগ্রেস দেবে, কে নেবে? তাহলে বিজেপিকে দিতে হবে। তার কিছুদিন আগে পর্যন্ত বললো যে ভোট আপনার বিজেপিকে দিন না, উত্তরপ্রদেশে বিজেপিকে দিয়েছে মুসলমানরা, তার তো ডটসে আছে। এখন কালকে সভাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কালকে সভাতে বলল যে না 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 না, দিদি ভালো, দিদি আমাদের ইফতার পার্টিতে এসেছে, আমাদের ঘরের বউদের সাথে দিদি বসবে না, দিদি নারী হলো আমাদের পীর জাদার বউদের সাথে বসবে না, শুধু পীর জাদাগুলোর সাথে বসবে। ওরে হাদা, ওটা ছিল তোদের গায়ে ভোট লাগানোর কাদা, ভোট তোলার ওটা ছিল চাঁদা। আমি এইটুকু শুধু বলি না, তাহলে কি বিজেপিকে ভোট দেওয়া যাবে? একদম দেবেন না। কেন দেবেন? কিন্তু দিদিকে ভোট দেওয়াটাকে ঠিক হচ্ছে? ভোট দেবেন, দিদির থেকে ঠিক মতো আদায় করা যাচ্ছে কি? আপনি আদায় বলতে কোনটা বলছেন? ওই কবর ঘিরে দেওয়াটা, ওই আমাদের হজ হাউস করে দেওয়াটা, ইমামবাতা দেওয়াটা। যারা ইট মারছিল প্রচণ্ড জোরে শামসেরগঞ্জে, থানা যায়নি, থানা চুপ করে বসেছিল। থানা অবশেষে যখন বারবার কান্নাকাটি করে ফোন করছে হিন্দু বা সংখ্যাগুরু অংশের মানুষরা, থানা বলছে আমাদেরও ভয় নেই বুঝি, আমরা যাবো কি করে? তাতে করে মরে যায় লোক। তো এইটা কি মারতে কোরআন শরীফে হাদিস শরীফে কোথায় কি বলেছে? ইসলাম তো শান্তি ধর্ম। ওয়াকাফ ভুল করেছে, আইন করেছে কারা পাপি? বিজেপি পাপি, নরেন্দ্র মোদী পাপি, লোকসভাতে যারা ভোটে জিতিয়েছে সেই এমপিগুলো পাপি, রাজ্যসভায় যারা ভোটে জিতিয়েছে সেই রাজ্যসভার সাংসদগুলো পাপি, রাষ্ট্রপতি নিজে পাপি, তাই তো নাকি? এখন ল অফ দ্য ল্যান্ড। তো তার সাথে সাথে শামসেরগঞ্জে এই গরিব লোকটা কি দোষ করে? ধরে নিলাম, তর্কের খাতে ধরে নিলাম পাপ কর্ম হবে। শামসেরগঞ্জে সুতি, ধুলিয়ানের আর জলঙ্গি, এই গরিব অসহায় প্রান্তিক মানুষগুলো কি দোষ করে বলবো? জলঙ্গিতে তাদের ঘর পড়াবেন, শুভেন্দু অধিকারী বলবে এই জলঙ্গিতে সব জঙ্গিরা থাকে, তারা পরে পরে কি লুঙ্গি, জলঙ্গিতে থাকে কারা? জঙ্গি। ভালো দরকার তো কি একটা আইন হয়েছে, আইনটা একেবারে খারাপ হয়েছে। ওয়াকাফ আমরা মুসলমান ভাইরা লুট করেছি। ওয়াকাফ থেকে যে সম্পত্তি আসার কথা সেটা হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকা, হাজার নয়। সাজার কমিটি একবার বলেছে 2006 সালে যে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কোটি টাকা, হাজার নয়। সাজার কমিটি একবার বলেছে 2006 সালে যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রায় 12,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি থেকে আয় করা যায়। কত? বার্ষিক 12,000 কোটি টাকা। তার মধ্যে আয় হয়েছে মাত্র 163 কোটি টাকা। তো তখন তো এই সংশোধিত আইনটা হয়নি। তাহলে এই যে 12,000 কোটি টাকার থেকে 163 কোটি টাকা পাওয়া গেল, আমি বলছি 12,000 কোটি টাকা হিসাবে এখনকার জন্য সঠিক নয়, এখন কয়েক লক্ষ কোটি টাকা। ভারতবর্ষের থার্ড হাইয়েস্ট প্রপার্টি কার হাতে আছে? ওয়াকফ বোর্ডের হাতে আছে। তাহলে 163 কোটি টাকা তো সেটাও লুট হয়েছে। কজন অসহায় গরিব অন্তত প্রান্তিক, কজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, কজন ওই আমাদের তালাকপ্রাপ্ত মহিলা, কজন আমাদের বার্ধক্য ভাতা পাওয়া মহিলা, কারা কারা সাহায্য পেয়েছে বলুন তো? কটা স্কলারশিপ পেয়েছে মুসলমান? কিছু পেয়েছে? লাভ কি হয়েছে? তাহলে 163 হলো কেন? এর কারণ হচ্ছে সংস্কার দরকার ছিল। আজ থেকে 100 বছর আগে যে ওয়াকফ সম্পত্তির ভাড়া ছিল 5 টাকা,
মানে ওয়াকফ সম্পত্তির দোকান আছে তো বা বাড়ি আছে তো, সেটা ভাড়া দেওয়া যায়, সেখান থেকে আয় করা যায়, এটা আইন আছে। ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা যাবে না, বিক্রি করা যাবে না, তার চরিত্র বদল করা যাবে না, এটা ওয়াকফ সম্পত্তির রুলস, ওয়াকফ রুলস। এটা কিন্তু ভাড়া দেওয়া যাবে, সেই ভাড়া ছিল 100 বছর পরে আগে বা 200 বছর আগে কত, 100 বছরই ধরি 5 টাকা ভাড়া। তো 100 বছর আগে 5 টাকা তো অনেক মূল্য নাকি, বা 150 বছর আগে 5 টাকা অনেক মূল্য ছিল। এখনও 5 টাকা থাকবে, এখন তো 5 লাখ টাকা হবে না, এখনও 5 টাকা। এটা কি সংশোধিত করা উচিত কি উচিত না আগে বলুন মুসলিম ভাইরা? তা সংশোধিত করা উচিত, সেটা এতদিন করা হয়নি কেন, উত্তর দিন। সেটা এতদিন ধরে করা হয়নি কেন, উত্তর দিন। আগে কংগ্রেস সরকার ছিল, অন্যদের সরকার ছিল, এখন বিজেপি সরকার, করা হয়নি কেন? অন্যায় হয়েছে। আপনারা অনেকে বলছেন যে ওয়াকফ লুট হয়ে গেছে, লুট করা করেছে, সব মুসলমান করেছেন। ওয়াকফ থেকে যে আয় হয়, হওয়া উচিত 2% আয় হয়। গোটা ভারতবর্ষে যে ওয়াকফ আছে প্রায় 9 লক্ষ একরেরও বেশি, আর 8 লক্ষ প্লাস একর সম্পত্তি ওয়াকফ, নাম্বার অফ ওয়াকফ প্রপার্টি গোটা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী টোটাল ওয়াকফ সম্পত্তির সঙ্গে কত, 1,48,200, 2006 সালের কথা বলছি, সাচার কমিটির রিপোর্ট। তার মধ্যে ওয়াকফ বোর্ড এনলিস্ট করতে পেরেছে, আইডেন্টিফাই করতে পেরেছে মাত্র 20,000 ওয়াকফ সম্পত্তি, অর্থাৎ 1,20,000 ওয়াকফ সম্পত্তি বেপাত্র। ভালো তো, ওয়াকফ সম্পত্তি নেই তো, বেপাত্র হয়ে গেছে তো। এবার নরেন্দ্র মোদী সংশোধন করতে চাইছে, সংস্কার করতে চাইছে যে কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ সম্পত্তি নয়। আপনি বলবেন ওরা আদানি আম্বানিকে দিয়ে দেবে, দিয়ে দিক। আমি ধরলাম যে ওরা দেশ চালাচ্ছে, ওরা অন্যায় করছে, তো দিয়ে দিক। এখন তো চলে গেছে, আপনি বলেন বাকিরা চলে যাবে, আমি বলছি উল্টো। সংস্কার সাধনের মধ্যে সবচেয়ে ত্রুটি কোথায় জানেন? বলা হয়েছে 12 বছর ধরে কেউ যদি ওয়াকফ সম্পত্তি দখল করে থাকে আর কোনো কমপ্লেন যদি না থাকে, কোনো চ্যালেঞ্জ যদি না থাকে, তাহলে 12 বছর পরে সেই সম্পত্তিটা সেই লোকটির হয়ে যাবে, সেই মানুষটির হয়ে যাবে। কিন্তু আরও ক্ষতি করে, অর্থাৎ দুর্নীতি করার সুযোগ পেয়ে গেল, মানে দুর্নীতির উপর সিলমোর পড়ে গেল। আর এই সুযোগে কিন্তু মুসলমানদের একটা লাভ হয়ে গেল, যে ভয়টা কিছু ইমাম মৌলানা, কিছু অ্যাডভোকেট তাদের আরও বেশি প্রসার জমানোর জন্য, মক্কেল ধরার জন্য তারা হই করে বেড়াচ্ছে। তারা বলছে কি, ওরে তোদের বাপ দাদাদের কবরস্থান রে, সেই কবরস্থান থেকে ডেড বডি, মৃতদেহ, হাড় পাজলা ছিনিয়ে নিয়ে আসবে রে, ওই কবর বেদখল হয়ে যাবে রে। মসজিদের জমি যদি না থাকে রে, মসজিদের জমি টেনে নিলে মসজিদ ভেঙে যাবে রে। তাই তোদের বাপ দাদার কবর বাঁচা, তোদের মসজিদ বাঁচা, তার জন্য তোরা জানবে না। বাপ দাদার কবর আর মসজিদ